थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। भाई सकल, आज अत्यंत गुरुत्वपूर्ण कटा कथा बोलबो इनशाल्लाह। प्रथम हलो जे की कारणे रोजा भेंगे जाए। एक कथा हलो रोजा भाঙার कारण। আমরা এটা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো শরীরের মধ্যে যে সমস্ত অর্থাৎ পেটে যে সমস্ত বস্তু প্রবেশ করে, ঢুকে যায়। আর একটা হলো শরীর থেকে যে সমস্ত বস্তু বার হয়ে যায়। জি, শরীরের মধ্যে যে সমস্ত বস্তু প্রবেশ করে সেটা দুই প্রকার হতে পারে। আবার এক নম্বর হলো পানাহার করা, চাই পান করি আর আহার করি, খাই কিংবা পান করি, সেটা শরীরের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ স্টোমাকে গেলে রোজা ভেঙে গেল। জি। দু নম্বর ওষুধ খাওয়া বা পিল খাওয়া ইত্যাদি ইত্যাদি, বা এমন ইঞ্জেকশান যেগুলোকে বলা হবে আমাদের খাদ্যথলিতে পৌঁছায়। ইঞ্জেকশান করলে রোজা ভাঙে না, কারণ তার শিরায় থেকে যায়, খাদ্য নালীতে খাদ্য থলিতে পৌঁছায় না, স্টোমাকে পৌঁছায় না, যার কারণে ইঞ্জেকশানে রোজা ভাঙে না। কিন্তু এমন ইঞ্জেকশান বা এমন কিছু যেটা স্টোমাকে পৌঁছায়, তার দ্বারা রোজা ভেঙে যাবে। খাদ্যথলিতে পৌঁছালে রোজা ভেঙে যাবে, চাই পান করে হোক, চাই আহার করে হোক, আর চাই কোনো ওষুধ খেয়ে হোক কিছু। দ্বিতীয় দিকটা যেটা বললাম, শরীর থেকে বের হয়ে যায়। স্বাভাবিক আমরা 5টা ভাগে ভাগ করতে পারি বা 5টা বলতে পারি। এক নম্বর সহবাস করা, স্বামী স্ত্রী সঙ্গম করা, ব্যাস শরীর থেকে বার হয়ে যায়, অর্থাৎ বীর্য বার হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়। এখন সঙ্গম করলে যদি এই ক্ষেত্রে একটা মশলা বুঝে নেওয়া দরকার, যদি স্বামী স্ত্রী সঙ্গম করে পুরুষের লজ্জাস্থানের সুপারি পরিমাণ অংশ, অর্থাৎ যেখানে মুসলমানি করা হয় ওই পরিমাণ অংশ যদি স্ত্রীর গুপ্তাঙ্গের মধ্যে প্রবেশ করে, তাই বীর্যপাত হোক চাই না হোক, তাতে কিন্তু রোজা ভেঙে যাবে, তাতেই রোজা ভেঙে যাবে, গোসল করাও ফরজ হয়ে যাবে। নম্বর 2 হস্তমৈথুন করলে সেটা শরীর থেকে বার হয়ে যায়। নম্বর 3 মাদের যদি হায়েজ হয়। নম্বর 4 যদি নেফাস হয়। নম্বর 5 শরীর থেকে যেগুলো বার হচ্ছে, ইচ্ছা করে মুখ ভরে বমি করলে, অনিচ্ছাকৃত নয়, এমনি এমনি নয়, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, তাহলে এই 5টা ভাগে আমি ভাগ করতে পারি, 5টা করতে পারি। শরীরের ভিতর থেকে যেগুলো বার হয়ে যায় 5 ধরনের বস্তু, শরীরের মধ্যে যেগুলো ঢুকে যায় সেটা 2 ধরনের বস্তু। আবার রিপিট করছি, শরীরের মধ্যে যেগুলো ঢুকে যায় সেটা হলো পানাহার করা, পান করা, আহার করা কিংবা ওষুধ খাওয়া, দুটো। আর শরীর থেকে বের হয়ে যায় স্ত্রী সঙ্গম, স্বামী স্ত্রী সঙ্গম করলে বীর্য পার হয়ে যায়, হস্তমৈথুন করলে বীর্য পার হয়ে যায়। 3 নম্বর মাদের হায়েজ হলে। 4 নম্বর নেফাস হলে। হায়েজ নেফাস আমরা সবাই জানি, প্রত্যেক মাসে মাদের যে অবস্থাটা পেশ আসে সেটা হলো হায়েজ। আর তারপরে বাচ্চা প্রসব হওয়ার পরে যে ব্লিডিং হয় তাকে বলা হয় নেফাস। তো জি, আর ইচ্ছা করে মুখ ভরে বমি করলে। আচ্ছা, এটা দুটো আমরা সূত্র বললাম, শরীরের মধ্যে ঢুকে যায় আর শরীরের মধ্যে থেকে বার হয়ে যাওয়া। তাছাড়া এইবারে যে কারণে রোজা ভঙ্গ হয়,
লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া নিলে, ধোঁয়াটা যদি আমি নিই তাহলে রোজা ভেঙে যাবে। জি হ্যাঁ, বিড়ি, সিগারেট, হুঁকো, তামাক এগুলো যদি পান করি, বিড়ি পান করছি, সিগারেট পান করছি, হুক্কা পান করছি, রোজা ভেঙে যাবে। অর্থাৎ এই ধোঁয়াটাকে পান করা হচ্ছে, তাই নাক দিয়ে হোক আর গলা দিয়ে হোক, জি মুখ দিয়ে হোক, নাক দিয়ে স্টোমাকে পৌঁছায়, যখন খেতে পারে না তখন নাক দিয়েই খাওয়ানো হয়, জি নল দিয়ে, অর্থাৎ নাকের ছিদ্র চলে গেছে আর কণ্ঠনালী গলার ভিতর থেকে ছিদ্র চলে গেছে, দুটোই স্টোমাকে। এক কথা হলো পেটে গেলে অর্থাৎ স্টোমাকে গেলে ভেঙে যাবে। কুল্লি করার সময় যদি কোনোভাবে গলার ভিতরে পানি ঢুকে যায়, কুল্লি করার সময় কোনোভাবে গলায় পানি চলে গেল, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা আর থাকবে না। জি হ্যাঁ, যদি নাকে নস্যি নিলাম, নাকে কিংবা কানে তেল টপকে একবারে দিই, কিংবা ড্রফারের দ্বারায় তেল ঢেলে দিলাম নাকে বা কানে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। পায়খানা হচ্ছে না, দুষ নিলে, দুষ দিয়ে পায়খানা করালে রোজা ভেঙে যাবে। পেশাবের রাস্তায়, চাই পুরুষের হোক চাই নারীর হোক, পেশাবের রাস্তায় যদি কোনো ওষুধ বা তেল ভরে দিয়ে যায় তার ভিতরে, তাহলে রোজা ভেঙে। যদি আপনা আপনি বমি হয়, ইচ্ছা করে নয়, এমনি এমনি বমি হয়েছে, তাহলে তাদের রোজা ভাঙবে না। কিন্তু অবশ্যই একটা কথা এটা বলছি, ভাঁড়ার ক্ষেত্রে আপনার এমনি বমি হয়েছে, আমার রোজা ভাঙেনি, আর আমি তখন এবার মনে করছি যে আমার রোজা ভেঙে গেছে, এবারও দরকার নেই, আমি কিছু খেয়ে নিলাম। এখন কিন্তু পুনরায় যদি কিছু খেয়ে না হয় তাহলে রোজা ভেঙে যাবে। একা রোজা বমি হয়েছিল, তাদের রোজা ভাঙেনি, এখন আবার সেই মনে করছি আমি যে আমি তো রোজা ভেঙে গেছে, বমি হয়েছে। সাহাবে এইটা খুব ভুল করে। এই স্কুলের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, আমাকে কয়েকজন প্রশ্ন করেছে, সে আমি কিন্তু প্রশ্নটাকে তুলে ধরছি না, এইটাই এখন প্রশ্নের সম্মুখীন হয়েছি। তারা আমাকে জিজ্ঞেস করছে যে অধিকাংশ সময় আমাদের পরীক্ষা দিয়ে যাচ্ছি, গাড়িতে বমি হয়ে যাচ্ছে, তাহলে আমার তো রোজা ভেঙে গেছে। আমি খেয়ে নিলাম। আমি না না মা, না না ভাই, না না আমার বাবু, তোমরা বুঝতে পারো নি, এটা মশলা তা নয়, ওটা একা একা বমি হয়ে গেছে, তো ওটা বমি হয়ে গেলেই রোজা ভাঙবে না। জি, একা একা বমি হয়েছে, আপনি আপনি বমি হয়েছে, যদি মুখ ভরে বমি হয়েছে তবু রোজা ভাঙবে না। অল্প বমি হোক আর বেশি বমি হোক, রোজা ভাঙবে না। তারপরে তুমি যে রোজা ভেঙে গেছে মনে করে খেয়েছো, এর কারণে তোমার রোজা ভেঙে গেছে। এটা খুব খেয়াল রাখতে হবে। আপনি যদি বিনা ইচ্ছায় বমি হয়ে যায়, যদি অল্প হোক আর বেশি হোক, মুখ ভরে হোক, তবু রোজা ভাঙবে না, খুব সাবধান। আর কিন্তু রোজা ভেঙে গেছে মনে করে যদি খায়, তখন এবার রোজা ভেঙে যাবে। কোনো কারণে রোজা ভেঙে গেলে, যে কোনো কারণে রোজা ভেঙে গেছে কোনো কারণবশত, তার জন্য দিনের বেলা আর কিছু তার জন্য খাওয়া ঠিক নয়। এবারে মনে করুন 10টার সময় কোনো কারণবশত আমার রোজা ভেঙে গেছে, তাহলে এখান থেকে নিয়ে সন্ধ্যা বন্ধ অর্থাৎ বেলা ডুববার পর্যন্ত রোজাদারদের মতো আমার কাটানো উচিত। আমার আর কোনো কিছু খাওয়া ঠিক হবে না। সারাদিন রোজাদারদের মতো আমাকে ওরকম পানাহার থেকে বেঁচে থাকা দরকার, স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকা দরকার। জি 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 হ্যাঁ, খুব খেয়াল করা দরকার। কোনো ফোকা বলেছে এটা ওয়াজিব, জরুরি। জি, আম্মাজানদের যখন পিরিয়ড শুরু হলো, জি তখন রোজা রাখছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তখন এবার খাবে কি না, রোজাদারদের মতো কাটাতে হবে। অধিকাংশ মারা এটা ভুল করি যে আমার পিরিয়ড হয়েছে, আমি লুকিয়ে খাবো, আর কী করবো, আর খাওয়া যাবে না, কারণ
আমার পাশেই আমার ননদ রোজা রাখছে, আমার শাশুড়ি রোজা রাখছে, আর আমি বউ মানুষ, আমার এখন পিরিয়ড সময় আমি রোজা রাখবো না, না না, ওরা যেমন আছে ওইভাবে আমি থাকি না, মোটেই ঠিক নয়, এটা মশলা নয়। আল্লাহ তাবারকতাআলা মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তাবারকতাআলা সেই ব্যবস্থা করেছেন, আমার তোমার তো কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নাই। সুতরাং আমার মাদের যখন পিরিয়ড হবে তখন তবে হ্যাঁ, এই সবার সম্মুখে হাউ হাউ করে না খাওয়া উচিত, যাতে করে তাদের মনে হয়তো এই রোজার একটা কেমন হবে, একটু আড়াল করে খেতে হবে। জি, ওই রোজাদারদের মতো থাকা চলবে না। কিন্তু জেনে রেখে দেন একটা মশলা, সূক্ষ্ম মশলা বলছি। আমার মা রোজা রেখেছে, বেলা 10টার সময় তার পিরিয়ড শুরু হয়েছে। এই 10টা যখন থেকে পিরিয়ড শুরু হলো, এখান থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত রোজাদারদের মতো কাটানো তখন কিন্তু উচিত, তখন রোজাদারদের মতো কাটানো দরকার। কিন্তু যখন রোজা রাখি নাই তখন রোজাদারদের মতো কাটানো নয়, তখন বেশ খাবে, পান করবে, সব পুরোপুরি। যদি কারো সেরকম বাড়ির ব্যবস্থা নেই, সবার সামনে খেতেই হবে, তো খাবে যেমন খায়, কিন্তু না, তবে একটু আড়াল করা মানে ভালো, কারণ এরা সবাই রোজা রেখেছে, তার সম্মুখে কেমন খাচ্ছে। কিন্তু তিনি খাবেন না এর মনে করবেন না, তিনি খাবেন, পান করবেন। আর যখন রোজা রাখার পরে পিরিয়ড শুরু হলো, আল্লাহর পক্ষ থেকে শিখেছে, এখন এইবার আমার করণীয় কর্তব্য এই হবে যে আমার সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ বেলা ডুববা পর্যন্ত আমাকে বিরত থাকতে হবে, খাওয়া না পান করা না করা উচিত একদম একেবারে। বাজ ফোকা কিছু কিছু বলেছেন যে অজীব। তাই এই সমস্ত কারণে আমাদের রোজা ভেঙে যায়, খুব ভালো করে স্মরণ রাখি। আর হুকমান অর্থাৎ আধ্যাত্মিক দিক দিয়ে একটা জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানা করেছেন, সেটা হলো গীবত করা। গীবত করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার, ভাইয়ের রোজা ভেঙে যায়। কিন্তু ওটাই আমাদের প্রতি বিরাট একটা আধ্যাত্মিক দিক দিয়ে, আভ্রান্তের দিক দিয়ে একটা বিরাট শাসন, কিন্তু বাস্তব ফতোয়ার দিক দিয়ে বলে হবে তার রোজা ভেঙে গেছে মানে ফের রোজা কাজা করতে হবে না। ওটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা পানিশমেন্ট তার রোজায় হয়নি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। যদি তোমরা কেউ কারোর গীবত করো অর্থাৎ পরনিন্দা করো, তাহলে হবে কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য হবে। তো ওই যে রোজা ভেঙে গেছে, ওটা বাস্তবে কিন্তু ভেঙে যাওয়ার মুফতি সাহেবরা ফতোয়া দেবেন না, ওটা আভ্যন্তরীণ হিসাব, ওটা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকবে। বাহ্যিক দুটো আমি কায়দা বলে দিলাম, দুটো সূত্র বলে দিলাম, যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, শরীরের মধ্যে মানে পেটে প্রবেশ করে, সেটা হলো দুটো হতে পারে। এক নম্বর হলো পানাহার অর্থাৎ পান করা আর আহার করা, আর 2 নম্বর হলো ওষুধ খাওয়া। জি, ইঞ্জেকশন নিলে স্টোমাকে পৌঁছায় না, ইঞ্জেকশন নিলে রোজা ভাঙে না, পরিষ্কার কথা। দ্বিতীয় কায়দা বললাম এইটা, যে সমস্ত শরীর থেকে বার হয়ে যায় জিনিসগুলো, শরীর থেকে বার হয়ে যায়, সেটাকে আমি 5টা বলেছি। 1 নম্বর বলেছি স্বামী স্ত্রী সঙ্গম করা, বীর্য বার হয়ে যাচ্ছে। নম্বর 2 হস্তমৈথুন করা। নম্বর 3 মাদের পিরিয়ড হওয়া। আর নম্বর 4 মাদের নেফাস হওয়া অর্থাৎ বাচ্চা হওয়ার পরে যে ব্লিডিং। আর নম্বর 5 ইচ্ছা করে বমি করা, মুখ ভরে। ইচ্ছা করে যদি বমি করে কেউ সামান্য পরিমাণ, তাতে কিন্তু রোজা ভাঙবে না, কিন্তু মুখ ভরে রোজা ভেঙে যাবে। আর বাড়তি কতগুলো বললাম, এই সমস্ত লোবান আগরবাতি ইত্যাদি যা থেকে ধোঁয়া বার হয়, সেই ধোঁয়াগুলোকে নেওয়া, ধোঁয়া গ্রহণ করা। কিন্তু আতর ইত্যাদি সুগন্ধ শোকা রোজা ভাঙবে না। এইটাই শুধু কেবলমাত্র কি করলে রোজা ভেঙে যায় সেটাকে বললাম। আগামী ভিডিওতে কি করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ সেটা আপনাদের সম্মুখে বয়ান করব।